রবিবার এফডিসির প্রশাসনিক ভবনে ব্যবস্থাপনা পরিচালকের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন সদ্য নিয়োগপ্রাপ্ত বিএফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। সংবাদ সম্মেলনে বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মাসুমা রহমান তানি। এ সময় তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সাথে তিনি যুক্ত নন, সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান। যেভাবে নিয়ম তারপরে যোগাযোগ করার চেষ্টা করা হবে এবং তারপরে না হলে আইনি করতে যাব। নির্বাচন নিয়ে আসলে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। সরকারি বিভিন্ন বিষয়ে জানতে হবে যে তারা আসলে আমাদের জন্য ঠিক সমস্ত কিছু মিলে এখন আমার ডিসিশন নিতে হবে। ভিজিট করে গিয়েছেন যে কিনা বাইরের দেশে ওয়ার্ল্ড ওয়াইড যে মার্কেটটা সিনেমার সেখানটায় কাজ করে এবং উনি আমাদের সাথে কথা বলেছেন, আমাদের জায়গাগুলো দেখে গেছেন। ওনারা আমাদেরকে শুধু আমাদের সিনেমার ফলোয়ার্স পৌঁছে দেওয়া না, আমরা যেন অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিতে সুযোগগুলো পাই, বাইরের দেশে গভর্নমেন্টগুলোকে সেসবেও আমি খুব চাই যে ওনারা আমাদের জন্য কাজ করবেন এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন উনি এই কাজগুলো করবেন এবং আমাদের সিনেমা যেগুলো ভালো হবে বা ওই রাজ্যের সিনেমাগুলো যেন ওয়ার্ল্ডে পৌঁছে যায় সেই ব্যবস্থা উনি করবেন বলে কথা বলেছেন। আমি এই কয়েকদিনের মধ্যে এই মিটিংটা করা হয়ে গেছে। গত 19 ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি 3 বছরের জন্য এই পদে নিয়োগপ্রাপ্ত হন। এরপর বিএফডিসির কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। গত মঙ্গলবার এফডিসির প্রশাসনিক ভবনে নতুন ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পরিচালকদের একটি দল। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি 2023-24 মেয়াদের মহাসচিবের দায়িত্বে থাকা শাহিন সুমন, অপূর্ব রানা, হাবিবুল ইসলাম হাবিব, মিজানুর রহমান লাবু প্রমুখ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেদী আজাদ মাসুম, করেসপন্ডেন্ট বৈশাখী টেলিভিশন, আহমেদ তেপান্তর, দৈনিক আজকালের খবর, মাকসুদুল হক ইমু, ট্রেজাব অর্থ সচিব, চ্যানেল 24, সাজু আহমেদ, বাচসাস নির্বাহী সদস্য, মামুনুর রশিদ, পরিচালক মোহাম্মদ আব্দুল হান্নান মজুমদার, অতিরিক্ত পরিচালক সাইফুর রহমান চৌধুরী, PS2 MD ও বাচসাসের সাবেক সিনিয়র সহসভাপতি অঞ্জন রহমান এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা থেকে আব্দুস সব্বুর রবিনের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।